ডিবিটি লিঙ্ক করার জন্য তোমাদের ফোনে তোমাদের প্রথমে ক্রোম অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর ক্রোমটি সার্চ বারে লিখতে হবে npci.org.in। এটিকে লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে তোমাদের যদি ডাইরেক্ট এইরকম পেজ যদি না আসে তো তোমরা আবার সার্চ বারে সার্চ করবে। সার্চ বারে লিখবে যে শুধু npci, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটে প্রথমকারী ওয়েবসাইটটাই ক্লিক করবেন। উপরের বাঁ দিকে 3টি লাইন দেখতে পাবেন, ওটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর কাস্টমার বলে অপশানটি আছে, ওটা ক্লিক করার পর ভারত আধার শেডিং এনাবেল এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সার্ভার যদি ক্লিয়ার থাকে তাহলে ওপেন হয়ে যাবে, না হলে একটুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। হবার পরে উপরে বাঁদিকে লেখা থাকবে আধার শেডিং অ্যান্ড ডিশেডিং, ওটিকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে তোমাদের লেখা থাকবে কি কি দিতে হবে, কি কি ডিটেলস লাগবে, সব কিছুই দিতে হবে। তো ফার্স্টে তোমাদেরকে দিতে হবে তোমাদের আধার নাম্বার। এন্টার ইউর আধার নাম্বার যেখানে লেখা আছে সেখানে তোমাদের আধার নাম্বারটিকে লিখতে হবে। এর পরের অপশান রিকোয়েস্ট ফর আধার, মানে হচ্ছে আপনারা কিসের জন্য করতে চাইছেন, আধার সেটিং করতে চাইছেন না ডিসেটিং করতে চাইছে, তার জন্য যেটি করতে চাইছেন সেই অপশানে ক্লিক করবেন। সেটিং মানে হচ্ছে আর যোগ হবে, আর ডিসেটিং মানে হচ্ছে যে ব্যাংকের সাথে আপনি ডিবিটি লিঙ্কটা ক্যান্সেল করতে যাচ্ছেন সেটা ডিসেটিং হয়ে যাবে। এরপরে হচ্ছে সিলেক্ট ইওর ব্যাংক, মানে হচ্ছে আপনি কোন ব্যাংকের সাথে এই লিঙ্কটি করতে চাইছেন, সেটিং অথবা ডিসেটিং। আপনি যে ব্যাংকের সাথে সেটিং বা ডিসেটিং করতে চাইছেন সেই ব্যাংকটি ক্লিক করে আপনার কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সেটিং টাইপ, মানে হচ্ছে আপনি কীরকম সেটিং করতে চান। ফ্রেশ সেটিং মানে হচ্ছে নতুন সেটিং, সেটিং বা ডিসেটিং করেন নেই, নতুন করতে চাইছেন, সেই জন্য আপনার ফ্রেশ সেটিং করবেন যদি করতে চান। মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে হচ্ছে যে একই ব্যাংকে আপনার দুটো অ্যাকাউন্ট আছে, তো অন্যটা থেকে অন্যটাই সেটিং করতে চায়, সেই জন্য ওটিকে সেকেন্ড নাম্বারটি ক্লিক করবেন। মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক, মানে হচ্ছে আপনি অন্য ব্যাংক থেকে অন্য ব্যাংকে অ্যাকাউন্টের নাম্বারে সেটিং ট্রান্সফার করতে চান, তো সেই জন্য আপনি মুভমেন্ট ওটা ক্লিক করতে পারেন। যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটিকে চুজ করে নেবেন। এরপর হচ্ছে আপনার যে ব্যাংকের চুজ করেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তার নিচে হচ্ছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে যে অ্যাকাউন্ট নাম্বারটা উপরে লিখলেন সেই অ্যাকাউন্ট নাম্বারটাই সেম টু সেম নিচের ঘরে লিখতে হবে। অ্যাকাউন্ট নাম্বার আরে দেওয়ার পর এখানে একটি চৌকোপার বক্স দেখতে পাচ্ছেন, ওটাকে ক্লিক করে নিচে দিয়ে স্ক্রল করে নামিয়ে নেবেন। নামিয়ে নেবার পর এখানে হচ্ছে ক্যাপচার কোডটি লিখতে হবে। উপরের ছকে যে ক্যাপচার কোডটি লেখা আছে সেম টু সেম এখানে লিখতে হবে। লেখার পরে আপনাকে সাবমিট বলে যে অপশনটি আছে সেইটিকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজটিকে নিচের দিয়ে স্ক্রল করে যাবেন, একটু স্ক্রল করার পরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটা অপশন থাকবে। ওই অপশনটিকে ক্লিক করার পর আপনার আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি চলে যাবে। এইখানে আপনাকে ওই ওটিপিটি লিখতে হবে। ওটিপিটাকে দেওয়ার পরে কনফার্ম বলে অপশনটি আছে, ওটি ক্লিক করবেন। করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেবার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, একটু অপেক্ষা করবেন। লোডিং নেবার পর তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে লেখা থাকবে স্ট্যাটাস সাকসেসফুল, এর মানে হচ্ছে যে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সেটিং করতে চাইছিলেন সেটি সাকসেসফুল হয়ে গেছে। তো তোমাদের যদি এই ভিডিওটি দেখে কোনো হেল্প হয়ে থাকে তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।